ক্রাইম থ্রিলার সিনেমা দেখতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পরিবার এবং নিজের সম্মান বাঁচাতে। আপনাদের জন্য হাজির হয়ে গেলাম আরও একটি ক্রাইম থ্রিলার মুভি এক্সপ্লেন নিয়ে। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, নিয়মিত আমাদের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সিনেমা বাজার চ্যানেলটি। সেই সঙ্গে ফেসবুকেও আমাদের ফলো করতে পারেন। তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। সিনেমাটির শুরুতে আমরা দেখি সুফিয়া নামের একটি মেয়ে একজন লোকের সাথে একটি হোটেলে আসে। মেয়েটি সেখানে সেই লোকটার সাথে তার ব্যক্তিগত সময় কাটানোর জন্য গিয়েছিল। মেয়েটি যখন শাওয়ার নেওয়ার সময় ব্যস্ত, তখন হঠাৎই কিছুর শব্দ শুনে শাওয়ার থেকে বেরিয়ে আসে। শাওয়ার থেকে বেরিয়ে এসে মেয়েটি চিৎকার করে ওঠে। মেয়েটি কি এমন দেখেছিল যার জন্য সে চিৎকার করে, তা জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে সিনেমার বাকিটা দেখানো হয়। এখন যে মেয়েটিকে দেখছেন তার নাম ফারহানা। ফারহানা একজন মুসলিম পরিবারের মেয়ে। ফারহানার বাবা সে একজন ধার্মিক ব্যক্তি। ফারহানার 3জন ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে তার বাবার কাছে থাকতেন। ফারহানার স্বামী লেখাপড়া না থাকার কারণে সে তার শ্বশুরের সাথে একটি জুতার দোকান চালাতো। ফারহানা প্রতিদিন ভোরে ইবাদতের মাধ্যমে এই দিন শুরু করত। তারপর সকালে নাস্তা তৈরি করে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেয়। তারপর একটি ফোন আসে, ফারহানাকে একটি বিয়ের দাওয়াত দেওয়া হয়। এদিকে ফারহানার বাবার অনেক দুশ্চিন্তা হচ্ছিল, কারণ তাদের দোকানে সেরকম বিক্রি হচ্ছিল না। কি করে তাদের পরিবার চলবে সেটা নিয়ে মন খারাপ। ফারহানার সংসারের আয়ের তুলনায় অনেক খরচ ছিল। ঠিকমতো মেয়ের স্কুল ফিস, ভালো পোশাক, খাবার সবকিছুরই অভাব ছিল ফারহানার। সেই বিয়ের অনুষ্ঠানে ফারহানার সাথে দেখা হয় তার বন্ধু ভাবনার। ভাবনা তার অফিসের চাকরির ইন্টারভিউ দিতে একটি কার্ড দিয়ে চলে যায়। তারপর ফারহানা তার স্বামীকে নিয়ে ইন্টারভিউ দিতে সেই অফিসে চলে আসে। ফারহানার স্বামী অফিসে গিয়ে দেখতে পায় বেশিরভাগ মডার্ন আর ইয়াং মেয়েরা ইন্টারভিউ দিতে এসেছে। একে একে সবাই ইন্টারভিউ দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ফারহানাকে ইন্টারভিউ হলে ডাকা হয়। ইন্টারভিউ শেষে ফারহানা কোনো কথা না বলে বেরিয়ে আসে। ফারহানার স্বামী বলে, মন খারাপ করে লাভ নেই, আজকাল সবাই মডার্ন মেয়েদেরকে চাকরি দিতে চায়। তখন আচমকাই ফারহানা বলে ওঠে, আমার চাকরিটা হয়ে গেছে। এটা শুনে ফারহানার স্বামী অনেক খুশি হয়। ফারহানার একটি ব্যাংকে চাকরি হয়ে যায়। ফারহানার বাবা একজন ধার্মিক হওয়াতে সে চায় না বাড়ির মেয়ে বাইরে গিয়ে কাজ করুক। তারপর বাড়িতে এসে সবাইকে তার চাকরির বিষয়টা খুলে বলে। অফিসে নামাজের সুব্যবস্থা আছে বলে কোনো ঝামেলা নেই। আজ অফিসে ফারহানার প্রথম দিন, সেজন্য তার স্বামী তাকে নতুন একজোড়া জুতা কিনে দেয়। ফারহানা তার ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে হিজাব খুলে সবার সাথে ট্রেনিং শুরু করে দেয় ফারহানা। যেহেতু ফারহানা একটি ব্যাংকের কল সেন্টারের কাজ পেয়েছিল, সেজন্য তাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। ট্রেনিং শেষ করে আজ প্রথম কল ধরে ফারহানা। সবাই অধীর আগ্রহ নিয়ে শুনতে থাকে ফারহানার কনভারসেশন। ফারহানা তার প্রথম কলে সেল করে দেখায়, সবাই অনেক খুশি হয়ে যায়। আর ফারহানার বন্ধুকে অন্য একটা ডিপার্টমেন্টে শিফট করা হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর ফারহানা তার বন্ধুকে একটা গাড়ি থেকে নামতে দেখে জিজ্ঞেস করে সেই ডিপার্টমেন্টের কথা। ফারহানার বন্ধু যে ডিপার্টমেন্টে কাজ করত সেটা ছিল একটা ফ্রেন্ডশিপ চ্যাটিং কল সেন্টার। সেখানে কাজের তুলনায় একটু বেশি মাইনে পেত তার বন্ধু। কয়েকদিন পর হঠাৎ করে ফারহানার মেয়ের একটি বড় অসুখ ধরা পড়ে। ছোট্ট মেয়ের লাংসে পানি জমেছে, সেজন্য তার অপারেশন করতে হবে। মেয়ের অপারেশন করাতে ফারহানার বাবা তার জুতার দোকান বন্ধক রেখে টাকা নেয়। অনেক কষ্টে ফারহানার মেয়ের অপারেশন করানো হয়। তারপর ফারহানা শুধু তার বন্ধুকে তার ডিপার্টমেন্টে শিফট করাতে অনুরোধ করে। ফারহানার বন্ধু নিত্যা বলে, তুমি এসব কাজ করতে পারবে না, তাছাড়া তুমি একজন ধার্মিক মেয়ে। ফারহানা কোনো কিছুতে মানতে নারাজ। অবশেষে ফারহানা সেই ডিপার্টমেন্টে জয়েন করে। ফারহানা যে ডিপার্টমেন্টে কাজ করত সেটা ছিল একটা ফ্রেন্ডশিপ কল সেন্টার। প্রতি মিনিট 25 টাকা দিয়ে যে কেউ তার সাথে কথা বলতে পারে। ফারহানাকে ট্রেনিং করানোর সময় কিছু দিক নির্দেশনা দেওয়া হয়, যেমন কিছুতেই নিজের নাম বলা যাবে না, ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস শেয়ার করা যাবে না। এখানে শুধুমাত্র সেসব লোকজন ফোন করে যারা কথা বলার জন্য মেয়ে মানুষ খুঁজে পায় না, সেসব লোক। তাছাড়া হতাশা দূর করতে ইয়াং ছেলেরা এসব কল সেন্টারে ফোন করে থাকে। ফারহানা যখন কাস্টমারদের সাথে কথা বলে, তারা সবসময় তার সাথে একটু রোমান্টিক, সেক্সুয়ালি এ ধরনের কথা বলতে চায়। ফারহানা যেহেতু একজন ধার্মিক মেয়ে, সে এসব কথা শুনে আর স্থির থাকতে পারে না, ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়।
তার বন্ধুরা মিলে তাকে অনেক বুঝিয়ে কাজে মনোযোগ দেওয়ায় সবাই তাকে বলে এটা শুধুমাত্র তোর কাজ, তাই এটা সেরকম ভাবে নিতে হবে, কিছুতেই সিরিয়াস হওয়া যাবে না। কিন্তু এত কিছুর পরও ফারহানা তার কাজে মনোযোগ দিতে পারছিল না। কারণ সবাই ফোন দিলেই শুধু জিজ্ঞেস করতো তোমার নাম কি, দেখতে কেমন, ফোন নাম্বার আর কত কি। এসবের মধ্যে একজন লোক কল করে যার সাথে কথা বলে ফারহানা একটু স্বাচ্ছন্দ্য বোধ করছিল, কারণ সেই লোকটি ফারহানার সাথে ক্যাজুয়ালি কথা বলে যাচ্ছিল। সে শুধু তার হতাশা দূর করার জন্য ফারহানার সাথে কথা বলে যাচ্ছিল। আর এদিকে ফারহানার সাথে যতই কথা হয়েছে সে কপি করে তার ডিপার্টমেন্টের একজন ছেলেটা ফারহানাকে পছন্দ করত। তারপর ফারহানা সেই ডিপার্টমেন্ট ছেড়ে চলে যেতে চায়, কিন্তু অনেক কিছু ভেবে সে তার কাজটি চালিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ফারহানা এবং সেই কলারের কল টাইম বাড়তে থাকে। ফারহানা এভাবে সেই লোকটার সাথে কথা বলে যে তার সাথে কথা বলে যদি কেউ একটু ভালো থাকতে পারে তাতে খারাপ কিছু নেই। আর তাছাড়া ফারহানা সেই লোকটার সাথে কথা বলে মনে অনেক কথা শেয়ার করে। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। সে লোকটা ফারহানাকে জিজ্ঞেস করে সারাদিন রোজা রেখে অফিসে কাজ করতে কষ্ট হয় না? জবাবে ফারহানা বলে 1 মাস রোজা রাখলে দিল পরিষ্কার হয় আর গরিবদের কষ্ট উপলব্ধি করা যায়। তারপর সেই লোকটা ফারহানাকে কিছু গিফট করতে চায়, কিন্তু ফারহানা তাকে বারণ করে দেয়। ফারহানা বলে তার চেয়ে বরং গরিবদেরকে জাকাত দিলে ভালো হয়। মেট্রো রেলের পাশে গরিবদের সাহায্য করতে বলে ফারহানা। কথা মতো সেই গরিব লোকজনদের সাহায্য করে সেই লোকটি, এবং ফারহানার জন্য সেই লোকটি একটি গিফট রেখে যায়। তারপর ফারহানা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই গরিব লোকটি তাকে সেই গিফটটি দিয়ে দেয়। ফারহানা তার কলিগকে নিয়ে একটি মোবাইল কিনতে যায়, যেটা সে ছাড়া তার বাড়ি কেউ জানতো না। ফাইনালি ফারহানা সেই লোকটাকে দেখার জন্য পাগল হয়ে যায়। দুজনে মিলে সিদ্ধান্ত নেয় ঈদের দিন দেখা করবে। ফারহানা সেই লোকটার নাম জিজ্ঞেস করে, তার নাম দয়ানন্দ। তারপর সুফিয়া একটি লোকের সাথে গাড়ি করে বেরিয়ে পড়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে শুরুতে আমি একটি মেয়ের কথা বলেছিলাম, এটা আর কেউ না, ফারহানার কলিগ সুফিয়া ছিল। তারপর ঈদের দিন সবাই নামাজ পড়ে একে অপরের সাথে কোলাকুলি করে। ফারহানা বাড়ির সকল কাজ সেরে দয়ানন্দ নামের লোকটার সাথে দেখা করতে যাবে, কিন্তু ফারহানার স্বামীকে বলে তার মাথা ব্যথা করছে, সেজন্য সে বাড়িতেই থাকবে। ফারহানার স্বামী বলে তাহলে আমি আমার বাবা মার সাথে দেখা করতে যাব। একটু পরে ফারহানার স্বামী বাড়ি থেকে বেরিয়ে পড়লে সেও দয়ানন্দের সাথে দেখা করতে বিরিয়ানির বক্স নিয়ে বেরিয়ে পড়ে, যেটা তার স্বামী দেখে ফেলে। তারপর সেও ফারহানার পিছু নেয়, সে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। এদিকে ফারহানা দয়ানন্দের জন্য রেল স্টেশনে অপেক্ষা করে। ঠিক তখনই তার ফ্রেন্ড নিত্যা ফোন করে জানায় সুফিয়া মারা গেছে। সুফিয়া যে লোকটার সাথে হোটেলে গিয়েছিল তার বন্ধুরা মিলে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে। সুফিয়া বাধা দিলে তাকে একটা থাপ্পড় মারে, আর তখন তার চুল থেকে একটা ক্লিপ পরে সুফিয়ার গলায় ঢুকে যায়। সুফিয়া মারা যায়। তারপর থেকেই সবকিছু উল্টোপাল্টো হয়ে যায়। পুলিশ ফারহানার বাড়িতে চলে আসে তদন্ত করতে। ফারহানার আধার কার্ড আর বিল পাওয়া যায় সুফিয়ার ব্যাগ থেকে, কারণ ফারহানা তাকে মোবাইল আর সিম কার্ড কিনে দেওয়ার জন্য দিয়েছিল। পুলিশ চলে যাওয়ার পর ফারহানার বাবা বলে তোমার কাছে মোবাইল আছে যা আমরা কেউ জানি না। তুমি নামাজ পড়ে দোয়া করো সবার জন্য, কিন্তু তোমার দিল ছাপ না থাকলে এই ইবাদতের কি লাভ? এটা বলে ফারহানার মুখে থুতু দিয়ে চলে যায় তার বাবা। এসবের পর ফারহানা জব ছেড়ে দিতে চায়। তখন ফারহানার স্বামী বলে এখন যদি তুমি জব ছেড়ে দাও তবে সবাই তোমাকে অপরাধী ভাববে। ফারহানার স্বামী ফারহানাকে যথেষ্ট সাপোর্ট করে। স্বামীর ভরসায় ফারহানা আবার অফিসে কাজ করা শুরু করে। এদিকে সুফিয়ার মৃত্যুর পর অফিসে নতুন করে সবাইকে ট্রেনিং করা হয়। সেখানে সবাইকে আবারও একটি কথাই শেখানো হয়, কিছুতেই ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। সেই দয়ানন্দ ফারহানাকে ফোন করে বলে সেদিন তোমার সাথে দেখা না হওয়াতে সে অনেক কষ্ট পেয়েছে। ফারহানা তার অফিসের নিয়ম অনুযায়ী দয়ানন্দের সাথে কথা বলে আস্তে আস্তে ফারহানার কল টাইম কমে যেতে থাকে। ফারহানা তার টার্গেট পূরণ করতে পারে না, সেজন্য তাকে অফিস থেকে কাজে মনোযোগ দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বাধ্য হয়ে আগের মতোই কথা বলার চেষ্টা করে, ঠিক তখনই বাধে বিপত্তি। দয়ানন্দ ফারহানাকে অবাক করে তার সকল পার্সোনাল ডিটেলস বলে, যেটা শুনে ফারহানা নিস্তব্ধ হয়ে যায়। তারপর শুরু হয় আসল খেলা। দয়ানন্দ ফারহানার সাথে দেখা করতে বলে। যদি সে তার কথা মতো দেখা করতে রাজি না হয় সে তার কল রেকর্ড সবার কাছে ছড়িয়ে দেবে। ফারহানা কি করবে ভেবে না পেয়ে সে তার বন্ধু নিত্যার সাথে সেসব কথা শেয়ার করে।
ফারহানা জিজ্ঞেস করে, তুমি কেন এসব করছো? দয়ানন্দ ফারহানাকে বিয়ে করতে চায়। ফারহানা বলে, আরে এটা তো আমার কাজ ছিল। দয়ানন্দের কথা ফারহানার জন্য রীতিমতো বিষের মতো হয়ে যাচ্ছিল। ফারহানা তার স্বামীকে বলে, যদি আপনার আমার উপর ভরসা না থাকে তবে আমি কাজ ছেড়ে দেব। কিন্তু ফারহানার স্বামী তাকে পুরো সাপোর্ট করে, তাকে অফিসে নামিয়ে দিয়ে চলে আসে। দয়ানন্দ সেই কল সেন্টারে কল দিয়ে শুধু ফারহানার সাথে কথা বলতে চায়, কিন্তু ফারহানা তার বসের সাথে কথা বলে তার ডিপার্টমেন্ট পরিবর্তন করে নেয়। একদিন ফারহানার স্বামী তাকে অফিসে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে করে ফারহানার স্বামী গুরুতর আহত হয়। ফারহানা সেই খবরটি শুনে বাড়ি চলে আসে। এসে দেখে তার স্বামী পায়ে অনেকটা ব্যথা পেয়েছে। ফারহানা তাকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কি করে তাকে খুঁজবে সেটা ভাবতে ভাবতে একটা কথা তার মাথায় চলে আসে। দয়ানন্দ ফারহানাকে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গিফট করেছিল। সেইটার বিল থেকে জানতে পারে লোকটার নাম অরিজিনাল দয়ানন্দ। ফারহানা যে ব্যাংকে কাজ করত, দয়ানন্দ সেই ব্যাংকের কার্ড ব্যবহার করত। তার মাধ্যমে জানতে পারে এখন সে কোথায়। দয়ানন্দ তখন সেই কার্ড দিয়ে শপিং মল থেকে শপিং করছিল, যা কনফার্ম করা হয়। ফারহানাও সেই শপিং মলে তার পিছু নেয়। দয়ানন্দ যে ক্যাফেতে বসেছিল, ফারহানা পেছন থেকে গিয়ে তার ফোনটা চুরি করে। দয়ানন্দ ফারহানাকে ধরে ফেলে, কিন্তু ফারহানা তার চোখে সেফটি স্প্রে মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়, যেই ফোনে ফারহানা আর দয়ানন্দের সকল কল রেকর্ড ছিল। ফারহানা সেই ফোনটি নিয়ে একটি রিপেয়ার শপ থেকে দয়ানন্দের ফোনটির লক খুলে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যে কাজের জন্য ফারহানার ফোনটি চুরি করেছিল তাতে সফল হয়নি। ফোনে থাকা সব ফাইল আগে থেকে রিকভারি করে নেওয়া হয়েছিল। রাতে দয়ানন্দ ফারহানাকে হুমকি দেয়, দেখা না করলে সবকিছু তার স্বামীকে জানিয়ে দেবে। রাতে ফারহানা এসব নিয়ে দুশ্চিন্তায় কাঁদতে থাকে। একটু পরে ফারহানার স্বামী তাকে কফি বানিয়ে দিতে বলে। ফারহানা অনেক চিন্তার থাকে, কারণ ফারহানা অনেক চিন্তিত থাকার কারণে কফিটা তার হাত থেকে পড়ে যায়। তারপর ফারহানার স্বামী তার কাছে সবকিছু জানতে চায়। ফারহানা নির্ভয়ে সবকিছু তার স্বামীকে বলে দেয়। তারপর ফারহানা তার স্বামীকে নিয়ে একজন মহিলা পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। পুলিশের পরামর্শে ফারহানা দয়ানন্দের সাথে দেখা করতে রাজি হয়। তারপর ফারহানা দয়ানন্দের সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে, আর বাইরে তার স্বামী পুলিশকে নিয়ে অপেক্ষা করছিল। ফারহানা এবং দয়ানন্দ কথা বলার এক পর্যায়ে পুলিশ এসে দয়ানন্দকে গ্রেফতার করে। ফারহানাকে জোরপূর্বক তার সাথে দেখা করা এবং ব্ল্যাকমেল করে বিয়ের জন্য, এসব অপরাধের জন্য দয়ানন্দের জেল হয়। তারপর ফারহানা অনেক ঝামেলা বাধা বিপত্তি পেরিয়ে সে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। এটাই ছিল ফারহানার জীবন নিয়ে সিনেমা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনেমা বাজার ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।